যদি এসে থাকো একটু জানাবে। বুঝতে পারছি না আমার কথা কেউ শুনতে পাচ্ছে কি না। এখনো পর্যন্ত কেউ আসেনি। অসংখ্য ধন্যবাদ দাদাকে। দাদাই আমাকে প্রথম এই গ্রুপে আমন্ত্রণ জানিয়েছে এবং এক বিশেষ দিনে। আমি চাই আরও কয়েকজন আসুক এবং তারপরই আমি আরম্ভ করি। আচ্ছা, শুরু করে দেব। ঠিক আছে। আজ কবিগুরুর 159তম জন্মদিবস উপলক্ষে এই অনুষ্ঠানের প্রথমেই আমরা কবিগুরু সম্পর্কে কিছু বলি, যে আমরা ছোট থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনে আসছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস, গান সমস্ত কিছুর মধ্যেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, যাকে আমরা আজও স্মরণ করছি। এবং এই কঠিন পরিস্থিতির মধ্যে যে সারা বিশ্বে এক ভয়াবহ পরিস্থিতি চলছে, তার মধ্যেও আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে রবীন্দ্রনাথের এই জন্মদিবসটাকে কিভাবে মানুষ পালন করছে, কিভাবে মানুষ দিনটিকে উদযাপন করেছে। সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমরা কবিতা দেখছি, নাচ দেখছি এবং গান, কোনো কিছুই বাদ নেই। এবং ঘরে ঘরেও সেই একই চলছে। এবং আমি আজ এই লাইভে আসার আগে পর্যন্ত আমি এক অনুষ্ঠানের মধ্যে ছিলাম। আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে এবং পাড়ার কিছু নিয়ে, কিন্তু সেটা পুরো ফোনের মাধ্যমে অনুষ্ঠান হয়েছে এবং খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পাঁচজনের মতো এসেছে। তো আমি কবিগুরুর প্রণাম জানিয়েই আর বেশি কথা না বলি, প্রথমেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়েই শুরু করে দিচ্ছি আমার অনুষ্ঠান। এবং সকলে একটু তাড়াতাড়ি চলে আসুন, যাতে আরও সবাই একসাথে আড্ডা দিতে পারি রবির কবিগুচ্ছ থেকে। এবং তার সাথে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা বিভিন্ন কবিদের কবিতা। সমস্ত কিছুই আমি সবার সাথে জমিয়ে আড্ডা মারবো, খুব মজা করব। ঠিক আছে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথমেই একটা কবিতা দিয়েই আমি প্রথম শুরু করছি। আমি জানি সকলেরই এই কবিতাটি চেনা এবং সকলেরই জানা। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করছি সকলেই আমাকে ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করছি শুধুমাত্র যাতে সকলের ভালো লাগে। কবিগুরু রবীন্দ্রনাথ কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর।
আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া পরাণ শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি কোন মহাসাগরের গান। চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাং ভাং কারা আঘাতে ওরে আজ এসেছে রবির কর। অসংখ্য ধন্যবাদ। আমি একটু দেখে নেব যে শ্রাবণীদিকে অসংখ্য ধন্যবাদ। শ্রাবণীদির নাচ আমি দেখেছি এবং খুব সুন্দর হয়েছে। কাজীদাকেও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কে কে এসেছে দেখি। রথীন্দ্রনাথ ধন্যবাদ। আমি চাই সকলেই একটু শেষ পর্যন্ত থাকুন আমার সাথে, আমাকে একটু সহযোগিতা করুন যাতে সবাইকে একটু কবিতার মাধ্যমে একটু আনন্দ দিতে পারি এবং আমার কবিতাও যাতে সকলে শুনুক, যাতে সকলের ভালো লাগুক। অসংখ্য ধন্যবাদ রবীন্দ্রনাথ দাকে। আমি চাই একটু শেষ পর্যন্ত থাকুন এবং আমার সাথে সকলে একটু কথা বলুন যাতে আমিও সকলের সাথে একটু কথা বলতে পারি। জানি সকলেই একটু বাড়ির মধ্যে আছি, সেভাবে বাইরেও বেরোতে পারছি না, একটু ইচ্ছা করে বাইরে যাই, নিজের কাজের জগতে আবার ফিরে যাই, সেটা হয়তো আর এখন হয়ে উঠছে না। তাই আমরা সকলের সাথে কথা বলতে পারি, এটাই অনেক। এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্পন্দন প্লাস গ্রুপের এবং প্রধান এবং যিনি আমাকে এই গ্রুপের আমন্ত্রণ জানিয়েছেন কাজীদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাই গ্রুপটিকে আরও 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 উন্নত, আরও বড় করে তুলি আমরা সকলে মিলে, এইভাবে সকলের সহযোগিতায়। শান্তি সুধা দিকেও অসংখ্য ধন্যবাদ। দিদি একটু সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত একটু থাকবেন আমার পাশে। আমি চাই সকলেই আমার পাশে থাকুক এবং সকলেই আজ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে থাকুক। আমার পাশেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পিকচার রেখেছি, ফটো রেখেছি, যাতে যাকে স্মরণ করে আজ এই অনুষ্ঠানটি হচ্ছে সে যদি আমার পাশে না থাকে তো নিজেকে মনে করতে পারবো না। তো যাকে পাশে রেখে আমি কবিতা আরম্ভ করেছি, তাকে পাশে রেখেই আজ আরেকটি কবিতা, সুবোধ সরকারের একটি কবিতা আমি সকলকে একবার শোনাই, দেখি সকলের একটু ভালো লাগে কি। হ্যাঁ দিদি থাকবেন। সুবোধ সরকারের লেখা, কবি সুবোধ সরকারের লেখা কলেজের এক ছাত্রী রবীন্দ্রনাথকে। অসাধারণ একটি কবিতা এবং আমার খুব প্রিয় কবিতা, খুব 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 প্রিয়, একদম মনকে ছুঁয়ে গেছে কবির এই লেখাটি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এই কবিতাটি। চলুন আমি কবিতাটি শোনাচ্ছি। কবি সুবোধ সরকারের লেখা কবিতা কলেজের এক ছাত্রী রবীন্দ্রনাথকে। আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য।
কলেজের সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়। ঈশান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটা বিরাট আয়না, তাতে খাদ্য এবং খাদকের মুখ, কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে। কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে। দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, ঠোঁটে সারাক্ষণ বাগম্যান, কুরুশোয়াও, আইজেনস্টাইন। কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতেই আমি বুঝতে পারলাম আমি একটি আধ খাওয়া আপেল। এবং চমৎকার সেই ছেলেটি আমার 1 বছরের প্রেমিক আরেকটি আধ খাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল। থানা, পুলিশ, লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে আমাকে বলল, হাই বেবি, আই রিয়েলি লাভ ইউ, চল এবার 3 জন মিলে চাঁদিপুর যাব। চর কষাতে পারিনি সেদিন, ঘর বন্ধ করে কেঁদেছিলাম। চোখের জলে আপনার গীতবিতানের 37 নম্বর পৃষ্ঠা ভিজে গেল। ভিজে গিয়েছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। এরপর আমার জিন্সের জ্যাকেট, টাইটান ঘড়ি, আমার ইকোনমিক্স অনার্স সমস্ত কিছুকেই আকাশ মনে হয়েছিল। আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি এর আগে। রাত জেগে গীতবিতান পড়েছি, এত আকাশ আপনার গানে। কি করেছেন আকাশ নিয়ে? তবে কি সত্যি আমার মুক্তি এই আকাশে? ঠিক এই সময় বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। বাবা বললেন, মূর্খ, তুই মেয়ে না হয়ে ছেলে হলে আমার এত ভয় ছিল না। এত গীতবিতান পড়ার কি আছে, রাবিশ। সেদিনই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম, পারিনি। সেদিনই ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম, পারিনি। তার বদলে বাবার মুখের ওপর দাঁড়িয়ে বললাম, তুমি আমার বাবা নও, তুমি আমার বাবা নও। অন্য একজন কোথাও আছে, তিনিই আমার বাবা। ওপরতলা রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক। ঠাস করে আমাকে চড় মেরে বললেন, তোমার যা লাগবে টাকা পয়সা সব পাবে, আজ থেকে তুমি আর আমাকে পাবে না, মনে রেখো। সামনে ফাইনাল, কি হবে জানি না, ভালো আমাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। চোখের জল লেগে ভিজে গেছে পৃষ্ঠাগুলো। 37, 58, 212, 355 পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো। আমি হাত দিই ভেজা পাতায়, আর কে যেন হাত রাখে আমার পিঠে। কবে কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ হ্যাঁ, আপনিই সেই গীতবিতানের লেখক। আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন। আপনি যেমন দিয়েছেন নিয়েছেনও তেমনই। তবে নিন, আরও নিন, আরও আরও। আপনি যত নেবেন আমি তত ভালো থাকব। আমাকে নিংড়ে নিন। আমাকে আমার বাবা বোঝেননি। আপনার আকাশ, তাই আমার আকাশ। আচ্ছা, আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো? ধন্যবাদ। জানি না যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি কবিতাটিকে নিজের মতো করে ফুটিয়ে তোলা। কার কেমন ভালো লেগেছে আমি জানি না। আচ্ছা, অনেক অনেক কমেন্ট এসেছে। লোকনাথ দাও দেখছে। আমি চাইবো লোকনাথ দা তুমি
পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে আমার কবিতাগুলো একটু শুনবেন, যাতে হ্যাঁ অবশ্যই সবাই সাথেই থাকবে। অসংখ্য ধন্যবাদ রবীন্দ্রনাথ দাকে। দিদি, আমার দিদি এসেছে, মৌমিতা দি, আমার নিজের দিদি। তো ও রবি ঠাকুর হে শুনতে চেয়েছে। আচ্ছা দিদি, আমি তোকে পরে শোনাবো। আর শান্তিদি, অসংখ্য ধন্যবাদ শান্তিদি। সঙ্গে থেকো, সকলে আমার পাশে থেকো, আমার সাথে একটু সহযোগিতা করো। আমি চাই সকলকে আনন্দ দিতে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও যে আমরা সকলে আছি, সকলে একসাথে আছি, এটা আমাদের কাছে অনেক। এবং সবথেকে বড় কথা, আমি স্পন্দন প্লাস গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এক বিশেষ দিনে এখানে আনার জন্য, এবং আমি অসংখ্য কৃতজ্ঞ কাজীদাকে যে এই বিশেষ দিনে আমাকে এই গ্রুপে আমন্ত্রণ জানানোর জন্য। জল আছে, কটা বাজে? ঠিক আছে, আমি দিদির কথাও রাখবো। দিদি রবি ঠাকুর হে শুনতে চেয়েছে। রবি ঠাকুর পেন নাম হই, অরুণ কুমার মিত্র সম্ভবত কবির নাম। দারুণ একটি ছন্দের কবিতা, এবং আমি চাই তার সাথে তবলাও থাকবে। যে তবলার সাথে এই ছন্দ না হলে, এর সাথে মানে একটা ছন্দের কবিতার সাথে তবলা না হলে বেশ ভালো লাগবে না। ঠিক আছে, সব রকম তো হবে। আমি তাহলে দিদির কথাই রাখি, একটু ছন্দের দিকে যাই, ছন্দের রবি ঠাকুর হেটাই শোনাই, দিদির কথাটাই আমি রাখি। ঠাকুরকে নিয়েই কবিতাটি লেখা। রবি ঠাকুর পেন নাম হই, অরুণ কুমার চক্রবর্তী, কবি অরুণ কুমার চক্রবর্তীর কবিতা রবি ঠাকুর পেন নাম। হ্যাঁ শ্রাবণীদি, সঙ্গে থেকো। আমি চাই একদম শেষ পর্যন্ত। পাখা ছাড়া বন্ধ করে দিলে গরম হবে। তো শুরু করছি রবি ঠাকুর পেন নাম। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে, রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে, তোকে ই বসে के গ্রামে নিয়ে যাব, বসে के घर के लिए যাব। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে, তোকে ই বসে के গ্রামে নিয়ে যাব, के घर के लिए যাব। শহর তোকে লাচাই কোদায়, শহর তোকে লাচাই কোদায়, ব্রিজ বানিয়ে রাস্তা বানিয়ে রোদে পুরো সে যত না আর না সহিব। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে, তোকে ই বসে के গ্রাম লিয়ে যাব, তোকে ই বসে के घर के लिए যাব। গ্রামে তো আর লাগবে ভালো, গ্রামে তো আর লাগবে ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর নাই দেব। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে, ই বসে के গ্রামে লিয়ে যাব, তোকে ই বসে के घर के लिए যাব। তোকে সাহস দিব, তোকে পিরিত দিব, তোকে সাহস দিব, পিরিত দিব, কাঁঠাল পিরিত পেইতে জিঙ্গিনা মাদল দিব, হো 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 হো, করম ফুলের মালা দিব, হো 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 হো, গিজিঙ্গিনা মাদল দিব, করম ফুলের মালা দিব, সিগুন ফুলের টুপর, শালমহুলের ছায়া দিব। ও ঠাকুর পেন নাম হই, কোনো কথা আর না শুনব। রবি ঠাকুর হে, রবি ঠাকুর হে, তোকে ই বসে के গ্রাম লিয়ে যাব, তোকে ই বসে के घर के लिए যাব, তোকে ই বসে के গ্রাম লিয়ে যাব, তোকে ই বসে के घर के लिए যাব, তোকে ই বসে के গ্রাম লিয়ে যাব, তোকে ই বসে के घर के लिए। ধন্যবাদ, চেষ্টা করলাম। অসংখ্য, এটা দারুণ লাগে আমার কবিতাটা। আমি যার নাম না করলেই হয়, যার কাছ থেকে আমি
এই এত সুন্দরভাবে কবিতার ছন্দগুলো আয়ত্ত করতে পেরেছি, এবং দিদিকেও দিদি না ছাড়া হয়তো আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। খুব কম সময়ের মধ্যেই আমি এই জায়গার মধ্যে এসেছি। তো ঝুমাদিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। ঝুমাদির কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ। ভীষণ ভীষণ ভালোবাসি ঝুমাদিকে। ঠিক আছে, এরপরে আচ্ছা, আমি আগে অনেকে অনেক রকম কমেন্ট করেছে, যাই হোক আমি পড়িনি, আমি এখন পড়ে নিয়ে একটু জানিয়ে দিই। ধন্যবাদ কাজিদা, ধন্যবাদ অলিভাকে অসংখ্য ধন্যবাদ। লাবণ্যদিকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাবণ্যদি একটু পাশে থাকবেন আমাদের সাথে। কাজিদা 1400, আচ্ছা দেখ বলবো, যদি চেষ্টা করব। শান্তিদি অসংখ্য ধন্যবাদ। আর দেখি, আচ্ছা এটা মোহাম্মদ কি লিখেছে আমি বুঝতে পারলাম না দাদা, সরি, দুঃখিত, আমি বুঝতে পারলাম না এটা কি লিখেছেন আপনি। হ্যাঁ জানি, ঐশী শুনেছে, দিদি বলেছে, মানে আমার বন্ধুও শুনছে আমার অনুষ্ঠান। আমি চাই আরও আসুক, আমার সঙ্গে থাকুক, আমার পাশে থাকুক। ঠিক আছে, আমি চেষ্টা করব দাদারও অনুরোধ রাখতে। দেখছি যদি আমার ওটা মুখস্থ নেই সেভাবে, যদি পাই আমি ওটা বলার চেষ্টা করব। 1400। যাই হোক, আমি কবিতাটা পাচ্ছি না এখন। যদি থাকে কেউ আমাকে যদি দেন, কমেন্ট বক্সে যদি পাঠিয়ে দেন, আমি শোনাবো। দাদা যদি আপনার কাছে থাকে, তার সঙ্গে আমি আরেকটি রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা, আমার খুব প্রিয় কবিতা, আমার ভীষণ ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা উদাসীন। গরম হবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা উদাসীন। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে, মনো নাহি মোর কিছুতে, নাই কিছুতে। নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখিনি তো কোনো কিছুরই। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতে, থাকি নিচুতে। যেটা সেটা ধাই যাহা দাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়িনি। যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই, বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি। যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নারিনে। মনোদেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোনিত বরণে। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন খুলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব নারে আর তুলিয়া, ভুলিবা একেবারে যাব ভুলিয়া।
যার বেরি তারে ভাঙা বেরিগুলি ফিরায়, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিন্ন সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করে বসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মনো নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছি আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়ে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবার নিচুতে। অসাধারণ একটি কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের উদাসী। ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে আমার। জানি না আপনাদের কতটা ভালো লেগেছে। তো অনেকেই দেখলাম বেশি কেউ নেই মনে হচ্ছে। যাই হোক, আমি তো এখান থেকে লাবণ্যদিকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই সবাই একটু সঙ্গে থেকো এবং শেষ পর্যন্ত আমার সঙ্গে একটু সহযোগিতা করো, আমি যাতে আমার থেকে যাতে আরও 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 সুন্দর কবিতা। আচ্ছা, শ্রাবণীদিও আছে, হ্যাঁ আমি দেখেছি শ্রাবণীদি আছে, শ্রাবণীদি সঙ্গে থেকো। ঠিক আছে, আমি এরপরে আরও একটি কবিতায় চলে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা একটি অসাধারণ কবিতা, রামচন্দ্র পালের। কটা বাজে? বেশিক্ষণ নেই, আমি হয়তো যতক্ষণ আছি ততক্ষণ একদম রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছে ভরিয়ে দিতে চাই। ঠিক আছে, হ্যাঁ দিদি অসংখ্য ধন্যবাদ। থেকো, সঙ্গে থেকো, এবং জানিও কেমন লাগছে, ভালো খারাপ যা 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 আসে তাই অন্তত জানিও এবং সঙ্গে থেকো। ঠিক আছে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা রামচন্দ্র পালের একটি দারুণ দারুণ অসাধারণ একটি কবিতা আমাদের রবীন্দ্রনাথ আমি এখন শোনাবো। জানি না যারা নেই হয়তো তারা এই কবিতাগুলো মিস করছে, চাইবো তারাও যেন এই কবিতাগুলো একটু পরে শুনে নেয় এবং তাদেরও যাতে ভালো লাগে এখন জানা কমেন্ট বক্সে যে তাদের ভালো লেগেছে কিনা। চাই এই লাইভটাও না দেখলেও তারা পরেই লাইভটা যাতে শুনে নেয়। ঠিক আছে, আমি কবিতাটি একটু পড়ছি, একটু পাঠ করছি নিজের মতো করে। জানি না কেমন হবে, যতটুকু চেষ্টা আমার মধ্যে আছে ততটুকুই আমি সকলের মধ্যে উজাড় করে দিতে চাইছি। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম বুঝেছিলে কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি সেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে গেলাম তোমারই গান গেয়ে। সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি, কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশপটে ভুলের কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা পথে, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কিশোর।
সেই থেকে এই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। ধন্যবাদ। অসাধারণ রামচন্দ্র পালের, কবি রামচন্দ্র পালের আমাদের রবীন্দ্রনাথ, অসাধারণ একটি কবিতা, ভীষণ ভালো লাগে কবিতাটি। ঠিক আছে, দাদা পাঠিয়েছে, আমি কবিতাটি একবার পাঠ করে শোনাবো। দাদার ইচ্ছা অবশ্যই আমি রাখবো, এবং দাদা সেটা পাঠিয়ে দিয়েছে। 1400 সাল, কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই কবিতা একটি। জানি না, আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন। সেইভাবে আমার কবিতাটি পড়া নেই, আমি নিজের মতো করে একটু চেষ্টা করে নিচ্ছি। চোদ্দশো সাল। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে, সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুনাদির সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণী হৃদয় মগন গানে কবি এক জাগে। কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে, একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন করি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দের অভিবাদন পাঠায়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নম পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। ধন্যবাদ। আমি কবিতাটি অসম্ভব সুন্দর, আমার সেইভাবে পড়া ছিল না, এবং আমি কবিতাটি নিজের মতো করে চেষ্টা করেছি। জানি না কতটা ভালো হয়েছে, এবং ভুল ত্রুটি হলে আমাকে একটু একটু ক্ষমা করে দেবেন। আমি জানি না আমি ঠিকঠাকভাবে বলতে পেরেছি কি না। নিজের মতো করে কবিগুরুর কবিতাটি আমি পাঠ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। ধন্যবাদ দিদি। ঠিক আছে, এবার দাদার পছন্দের, হ্যাঁ ওটা শেষে করবো নাকি? কটা বাজে? আরও কবিতা আমি সঙ্গে নিয়ে আছি, এবং আজ অন্য কোনো কবিতা আমি বলবোই না, শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক কবি অনেক কবিতা লিখেছে, তাদের সেই কবিতা নিয়েই আমি আজ সবার সাথে থাকছি। আমি চাই, হ্যাঁ দাদা ঠিক আছে, ভালো লেগেছে জেনে, খুব ভালো লাগলো। জানি না, আমি শুধু ওটা নিজের মতো করে চেষ্টা করেছি। ঠিক আছে, আমি পরের আরেকটি কবিতার মধ্যে আমি চলে যাই। কটা বাজে? 9:05।
কবিতাটি আগে শোনাই, তারপরে কেমন লাগছে আমি কমেন্টেই জানবো। আমি চাই সকলে কমেন্ট করবে যে কেমন কবিতাটি লাগছে, ঠিক আছে? আমাদের নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকে বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, চিঠিতে রবি ঠাকুর, আমাদের পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুর, স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয় রবি ঠাকুর, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের। এত যে ফুল ফোটে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পূজার প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর, রবি ঠাকুর। ধন্যবাদ। কবিতাটি অসম্ভব সুন্দর। কবিতার নামটা আমার সেভাবে জানা নেই। দারুণ, আমার কবিতাটি ভালো লাগলো বলে আমি চাইলাম সকলের সাথে কবিতাটিও শেয়ার করি। ধন্যবাদ সুমনা, থাক আমার পাশে একদম শেষ পর্যন্ত। আছি কিছুক্ষণের জন্য, তবে বেশিক্ষণ নয়, হয়তো যতক্ষণ আছে অন্তত পাশে থাক। এরপরে কি কবিতা শোনাবো? আমি আবারও এই গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এইভাবে এক বিশেষ দিনে আমন্ত্রণ জানানোর জন্য, এবং কাজীদাকেও অসংখ্য ধন্যবাদ যে এই বিশেষ দিনে অন্তত আমার কথা মনে করার জন্য, যে আমাকে এই এক বিশেষ দিনে এই স্পন্দন প্লাস গ্রুপকে আনা হয়েছে। এবং আমি চাই স্পন্দন প্লাস গ্রুপ আরও বড় হোক, আরও এভাবে সকল সদস্য এভাবে আসুক, লাইভ করুক বিভিন্ন। আমি জানি সকালে 9:30 থেকে গানের লাইভ হয়েছে, এবং সমস্ত কিছুই আজ রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে হচ্ছে। তো সেই লাইভেও দারুণ দারুণ সুন্দর সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের গান হয়েছে। জানি না সে এখন এসেছে কি না, তো তার গান আমি এখনই জানিয়ে দিচ্ছি। আমি হয়তো পরে তার গানগুলো শুনেছি এবং খুব সুন্দর গান হয়েছে তার। চাই সেও আমার এই অনুষ্ঠানটি দেখুক পরে। এখন হয়তো মনে হয় সে হয়তো লাইভে আসেনি, চাইবো পরে সে এই অনুষ্ঠানটি দেখে নিক। তবে তার গান কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, ধন্যবাদ কাজীদা। ঠিক আছে, আমি এবারে কি শেষের দিকে চলে যাব? কাজীদা দাদা কি বলেন? তাহলে শেষের কবিতা, একটা লাস্টের একটা কবিতা দিয়ে আমি তাহলে শেষ করব। আচ্ছা, দাদার দিকে ধরো, ঠিক আছে? যখন আমি শেষে দেখাবো অবশ্যই কবিতার শেষ হয়ে যাওয়ার পর আমি অবশ্যই যে আর কি আমার তবলজি, আমার জীবন সঙ্গী, সবসময় আমার পাশে আছে, তাকে আমি অবশ্যই সকলের সামনে দেখাবো।
দাদার কথা আমি রাখবো। দাদা কি বলেন, আমি কি একদম শেষের দিকে চলে যাব? যেটা বলবেন, যদি বলেন যে আর একটু থাকতে, তাহলে আমি আরও কিছু কবিতা, নাহলে আমি একদম শেষের দিকে চলে যেতে চাই। যেটা বলবেন একটু কাজীদা একটু জানাবেন কি করব আজ। যদি শেষের দিকে যাই, তাহলে আমি শেষ কবিতা দিয়ে আমি এই অনুষ্ঠানটা তাহলে শেষ করব। রবি ঠাকুরের কবিতা সোজাসুজি থাকবো? আচ্ছা, ঠিক আছে, আরেকটু থাকবো। দাদা বলেছেন আরেকটু থাকার জন্য, তো রবি ঠাকুরেরই কবিতা কিছু আমি বলবো। কলকাতা ওটা লাস্ট টাইম হ্যাঁ দিদি, সঙ্গে থাকুন। কোথায় গেল? রবি ঠাকুরেরই কবিতা সোনার তরী শোনাই। কবিতাটি খুব সুন্দর, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেই তরি বেই কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়ি যাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে তারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও অনেক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নেই গিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিন ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে তরি। ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি।
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী পাঠ করে শোনালাম। রূপাদি, অসংখ্য ধন্যবাদ রূপাদি, সঙ্গে থেকো। সারা বছর তো কবিতা, গান, বাজনা সহ আরও কত কিছু। সরি রায়ান, কি লিখেছেন হয়তো এখানে এই কমেন্টটা করা উচিত হয়নি। যাই হোক, সেটাও হয়তো এই গ্রুপে হবে। একটু এখন কবিতাটাই শুনে নিন না, সব রকমই তো আছে না এই গ্রুপে। শফিকুল দাকে অসংখ্য ধন্যবাদ। আর শফিকুল দা সঙ্গে থেকো। হ্যাঁ ঠিক আছে দাদা, জানি না কি কমেন্টে লিখেছিল, ঠিক আছে অসুবিধা নেই। অসীম দাকে অসংখ্য ধন্যবাদ, দাদা সঙ্গে থাকবেন। এবং আমি এই একদম শেষের দিকেই চলে এসেছি, আরেকটু আগে এলে হয়তো ভালো হতো, অনেকক্ষণই হয়ে গেছে। আমি চাই কাজীদা, আমি এবারে হয়তো আমার শেষ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে আমি শেষ করব, এবং এবারেও আমি একটা ছন্দের কবিতা দিয়ে শেষ করব। তো আমি এবার শেষের দিকেই চলে যাই। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়েই আমার এই লাইফটি শেষ করব। ধন্যবাদ সকলকে, যে আমি আমার সাথে যারা এতক্ষণ আছে, যারা আমার পাশে থেকেছে, তারা যারা শুনছে আমার কবিতা। আমি চেষ্টা করেছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও কবিতা বলার চেষ্টা করেছি, এবং আরও কবিতা আমি শুনিয়েছি। যেসব কবিদের কবিতা শুনিয়েছি সেই সব কবিতাও কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই লেখা। অনেক, হ্যাঁ অসংখ্য, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাকে আজ এক বিশেষ দিন, আমি বারবার বলছি এই বিশেষ দিনটাই আমার কাছে আজ অনেক কিছু পাওয়া হয়। যাই হোক, চলে গিয়েছিল। আমি আমার শেষ কবিতা দিয়ে আমি আমার অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছি। একটি ছন্দের কবিতা দিয়ে আমি আজকে আমার অনুষ্ঠান করে শেষ করছি, এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নাসিক হইতে খুড়ার পত্র, অসম্ভব দারুণ কবিতা, আমার খুব ভালো লাগে। আমি এই কবিতা দিয়েই শেষ করছি, এবং তার সাথে আমার তবলাও থাকছে। হ্যাঁ সামনে হ্যাঁ দিদি, যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ। তুমিও আমার সঙ্গে থেকেছো, তোমার, হ্যাঁ আমার সঙ্গে থেকো, খুব অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি আমার কবিতা আরম্ভ করছি। নাসিক হইতে খুড়ার পত্র, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। चला गया सूरन बाबू मेरा, कोलकाता में चला गया बाबू मेरा, बाबू असल बाबू शकल बाबू को शेरा, खूरा काय को नहीं अच्छा, महीना भर कुछ खबर मिले ना, ये तो नहीं अच्छा। टॉपल कहाँ टॉपल रे कॉपल हमारा मंदो, सकाल बेलाते नहीं मिलता टॉपल को नाम गंधो, घर के काय को बाबा तुमसे हमसे फरकत, दो चार कलम लिख देंगे इसमें क्या है हरकत, प्रोबस को एक सीमा पर हम बैठ के आछी एकला, सुर बाबा को बसते आँख से बहुत पानी निकला, सर्वो दामुन कैमुन करता केंदे उठता हृदय, भात खाता स्कूल जाता सूरन बाबू निर्दय, मन का दुखे हु कर निकले हिंदुस्तानी, असंपूर्ण ठेकता काने बांग्ला को जाबानी, मेरा ऊपर जुलुम करता तेरी बहन बाई, की करेंगा कोथाय जंगा भेबे नहीं पाई, बहुत जोर से गाल टीपता दोनों अंगली देके, बिला
जाता थे कभी कभी निकट आके ठुट में चिमटी काटता कांची लेकर कुकरा कुकरा चुलबुलो सब छटता जज साहेब कुछ बोलता नहीं रखा करबे केटा कहाँ गए रे जज साहेब की बेटा गाड़ी चढ़ के लैट्रिन पढ़ के तुम तो जाता स्किल मोटे नाम में चिमटी खा के हमरा बहुत मुश्किल एदिके आबर पार्टी होता खेलने को भी जाता जिम खाना में हिमजिम एवं थोड़ा बिस्कुट खाता तुम छड़ा कोई समझे ना तो हमरा दूर बसता बहन तेरी बहुत मेरी खिल खिल करके हंसता चिट्ठी लिखियो माँ के दियो बहुत बहुत सेलाम আজকের মতো তবে বাবা বিদায় হকে গেলাম নমস্কার অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং স্পন্দন প্লাস গ্রুপকেও অসংখ্য ধন্যবাদ এবং কাজীদাকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আজ এই বিশেষ মুহূর্তে বিশেষ দিনে আমার সঙ্গে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম অসংখ্য ধন্যবাদ দিদি শ্রাবণীদিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ঠিক আছে আমি আমার এখানেই আমার অনুষ্ঠান শেষ করলাম